ইংলিশ অনার্স করলে কি কি কেরিয়ার অপশন থাকে? টিচার্স প্রফেসর হওয়া বাদেও ইংলিশ অনার্স নিয়ে পড়লে তুমি বেশ কিছু ফিল্ডে নিজেকে স্ট্যাবলিশ করতে পারবে। যেমন নাম্বার 1, এয়ার হোস্টেস। এয়ার হোস্টেস হওয়া অনেকেরই স্বপ্ন থাকে, বিশেষ করে মেয়েদের। এই জবের ক্ষেত্রে হাইট ওয়েটের কিছু ক্রাইটেরিয়া থাকলেও একটি ক্রাইটেরিয়া অবশ্যই দেখা হয়, সেটি হলো গুড কমিউনিকেশন স্কিলস, বিশেষ করে হিন্দি এবং ইংলিশে। তাই ইংলিশ অনার্স নিয়ে যারা পড়ছে তাদের অনেকেরই স্বপ্ন থাকে এয়ার হোস্টেস হওয়ার। নাম্বার 2, মার্কেটিং। এই জব শুধু ইংলিশ নিয়ে যারা পড়ছে তাদের জন্য নয়, কিন্তু যদি তুমি নিজের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের দক্ষতাটিকে এখানে স্মার্টলি কাজে লাগাতে পারো তাহলে অনেকটাই নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে পারবে। তুমি খেয়াল করে দেখবে রিলায়েন্স, টাইটান, মারুতি সুজুকির মতো বড় বড় কোম্পানিতে মার্কেটিং এক্সপার্টরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটির উপর ভীষণভাবে দক্ষ এবং সেটির তারা স্মার্টলি ব্যবহারও করে থাকে। নাম্বার 3, কন্টেন্ট রাইটিং। ইংলিশ নিয়ে পড়লে লিটারেচারে তোমার যথেষ্ট নলেজ তৈরি হয়ে যায়, ফলে লেখার দক্ষতা এবং ক্রিয়েটিভিটিকে একটু কাজে লাগাতে পারলে তুমি রাইটিং ফিল্ডে দেশে বিদেশে অথবা কোনো কোম্পানি থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। নাম্বার 4, পাবলিক রিলেশন। এখানে তোমাকে কোনো কোম্পানির হয়ে তাদের সার্ভিস বা প্রোডাক্টকে কাস্টমারের সামনে তুলে ধরতে হবে, অর্থাৎ তোমার কমিউনিকেশন স্কিলসটাকেই মূলত এখানে কাজে লাগাতে হবে। নাম্বার 5, HR ডিপার্টমেন্ট, অর্থাৎ হিউম্যান রিসোর্সেস। এই ফিল্ডে এক একটি কোম্পানি বহুগুণ টাকা দিয়ে এমপ্লয়ীদের অ্যাপয়েন্ট করে এবং তাদের প্রধান ক্রাইটেরিয়াই থাকে ইংলিশের প্রতি দক্ষতা এবং কমিউনিকেশন স্কিলস। এছাড়াও ইংলিশ অনার্স নিয়ে পড়লে আরও অনেক ধরনের কেরিয়ার অপশন থাকে।